বাড়ি এমনভাবে খাইছে, এমনভাবে ব্লিডিং হয়েছে, তার স্পট ডেট হয়ে গেছে সে। মাত্র ১,০০০ টাকা ভাড়া বকেয়া, আর সেই টাকার বিরুদ্ধেই রাজধানীর আজিমপুরে ঝরে গেল এক বৃদ্ধ ভাড়াটিয়ার প্রাণ। পরিবারের অভিযোগ, বাড়িওয়ালার ছেলে ও তার স্বজনের মারধরের শিকার হয়ে মৃত্যু হয় মোহাম্মদ স্বপনের। রাজধানীর লালবাগের আজিমপুরে ভাটা মসজিদ সংলগ্ন মেডিকেল স্টাফ কোয়ার্টার। বহু বছর ধরে এখানকার একটি কক্ষে বড় ভাইয়ের সঙ্গে ভাড়া থাকতেন ষাটোর্ধ্ব মোহাম্মদ স্বপন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। মাসিক ৬,০০০ টাকা ভাড়ার মধ্যে চলতি মাসে বাকি ছিল মাত্র ১,০০০ টাকা। স্বজনদের দাবি, সেই টাকা নিয়েই ঘটনার সূত্রপাত। সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে বাড়িওয়ালার ছেলে ইসাদুল ইসলাম রিজভী ও তার চাচাতো ভাই সাদিফ ইসলাম রোহান ভাড়ার বকেয়া টাকা চাইতে আসেন। এ নিয়ে শুরু হয় তর্ক বিতর্ক। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরিবারের অভিযোগ, মারধরের এক পর্যায়ে গুরুতর আহত হন স্বপন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। গতকাল রাতে ৩টার দিকে ফোন দিয়ে বলছে যে আমি ভাড়া নিতে আসতেছি। তো আমার বড় ভাই সেলিম উনি বলছে যে এত রাতে ভাড়া আমি দিতে পারবো না, ঠিক আছে তুমি দিনের বেলা কিংবা বিকেলবেলা আসো, তোমাকে ভাড়াটা দিব। তো এই কথা বলাতে ওনাকে গালিগালাজ করে, ঠিক আছে। তো পরবর্তীতে ৪:৩০ দিকে আসে। ৪:৩০ দিকে আসা ভাড়া চাইতে আসা দরজাতে লাথি ঘুষা এরকম করতেছে। আসার পরে সে তাদেরকে দরজার লাথি উষ্টা এরকম কি করতেছে। তারপর বড় ভাই আয়সা বলতেছে যে এরকম করতেছে কেন, তাকে লাথি মারা ফালাই দেয়। বড় ভাইকে বাঁচাতে গিয়ে আমার মেজো ভাই মোহাম্মদ স্বপন মিয়া উনি করলো কি, যেহেতু বড় ভাইরে মেরে ফালাই দিছে, ওকে কুলে নিয়ে ধরতে গেছে। ওই মেজো ভাই স্বপন ভাইকে এই মাঠে আইন না, এইদিকে আইন না, এই দুইজন মিলা এলোপাতারি মারধর করছে, এক পর্যায়ে মারা গেছে। স্বজন ও প্রতিবেশীদের অভিযোগ, রিজভী ও রোহান মিলে স্বপনকে মারধর করেন। ধাক্কাধাক্কির এক পর্যায়ে স্বপন মাটিতে পড়ে মাথার পেছনে গুরুতর আঘাত পান। পরে অভিযুক্তরাই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাড়ি এমনভাবে খাইছে, এমনভাবে ব্লিডিং হয়েছে, তার স্পট ডেট হয়ে গেছে সে। আমরা এসে এখানে যে পরিমাণ রক্ত ছিল, বৃষ্টিতে আসলে ধুয়ে গেছে, আমার ফোনে ভিডিও আছে, আমরা স্পটেও গেছি, মানে এখানে আসছি যখন দেখছি জুতা পরা সব কিছু এখানে ছিল। তারপর হচ্ছে তারাই আবার ভয় পেয়ে হয়তো বা নাকি ঢাকা মেডিকেলে ১,০০০ টাকার জন্য একটা মানুষ এভাবে মারধর করে এই মেরে ফেলবে, এটাই আর কি অস্বাভাবিক কথা। আসলে তারা নেশাখোর যদি না হয় তাহলে রাত্রে ৪টা-৩টা বাজে ফোন দিয়া বাড়ি ভাড়া চায়, এটা তো হয় না। প্রথম ওই যে কি শুনতে পারলাম নাকি ১,০০০ টাকা নাকি বাকি ছিল ওর ঘর ভাড়া, এটার জন্য নিতে আসছে রাত ৩টা থেকে ৪টার ভিতরে এরা আইসা এই গ্যাঞ্জামগুলা ভাড়া নেওয়ার জন্য, কেন ওরাও নেশা করতো, মানে অ্যাডেপ্টেড। সোমবার ভোর আনুমানিক ৫টা ১০ জাতীয় জরুরি সেবা 999-এ কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ওরা জোরে ধাক্কা মারছে, ওই যে পিছনে যায়, মাথা এমনিতে তো বয়স্ক, পিছনে যায় বাড়ি লাগছে, মাথায় কি বলে ইনজুরি হয়েছে, আঘাত পাইছে। ওরাই আবার ধরে নিয়ে ওই ঢাকা মেডিকেল নিয়ে গেলে ডাক্তার ওই ডিক্লেয়ার দিয়েছে, দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাড়িওয়ালার ছেলে ইসাদুল ইসলাম রিজভী ও তার চাচাতো ভাই সাদিফ ইসলাম রোহানকে আটক করেছে পুলিশ। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।